বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তোমাদের অনলাইন ক্লাসে তথ্য যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বই খাতা কলম নিয়ে তোমাদের পড়ার টেবিলে বসেছ। তো তোমরা বোর্ডের দিকে একটু দেখো। বোর্ডের দিকে একটু তাকালে তোমরা দেখতে পারবে যে আমি তোমাদের সামনে উল্লেখ করে দিয়েছি অধ্যায় দ্বিতীয় পার্ট 3 ইনপুট ডিভাইস, পার্ট 6 আউটপুট ডিভাইস সম্পর্কে আমি তোমাদের সামনে আলোচনা করব। আমি তোমাদের সামনে আজকে সৃজনফলও লিখে দিয়েছি। ইনপুট ডিভাইস কাকে বলে, ইনপুট ডিভাইস গুলোর নাম বলতে পারবে, ইনপুট ডিভাইস চিহ্নিত করতে পারবে, আউটপুট ডিভাইস কাকে বলে এবং আউটপুট ডিভাইসের নাম ও আউটপুট ডিভাইসের কাজগুলো চিহ্নিত করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আগেও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, এই চ্যাপ্টার নিয়ে। যেহেতু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় দ্বিতীয় এবং চতুর্থ চ্যাপ্টার রয়েছে, দ্বিতীয় এবং চতুর্থ চ্যাপ্টার নিয়ে আমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা আলোচনা করব। যদিও তোমাদের সামনে অ্যাসাইনমেন্ট এখনো আসে না, আসবে। তো তোমরা অ্যাসাইনমেন্ট খুব সুন্দরভাবে লিখবে এবং জমা দিবে। হেডিংও খুব সুন্দরভাবে লিখবে, যাতে আমাদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করতে কোনো প্রবলেম না হয়, সমস্যা না হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি আশা করব তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখছো। আমি এখন দেখতে পাচ্ছি নন্দিনী শীল, সে ক্লাসে অ্যাড হয়েছে, তাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি একে একে সবাইকে ক্লাসে অ্যাড হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তোমরা বই নিয়ে, তোমাদের বই, আমার সামনে বই আছে, তোমরা দেখো। আমাদের দ্বিতীয় অধ্যায়, পৃষ্ঠা হচ্ছে 18। আমরা যে পার্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনপুট ডিভাইস। তো এখন আসা ইনপুট ডিভাইস যদি আলোচনা করি তাহলে বলতে হবে যে ইনপুট ডিভাইস কাকে বলে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা দেখব ইনপুট মানে কি। ইনপুট মানে হচ্ছে প্রবেশ করানো। ইনপুট মানে কোনো কিছু প্রবেশ করানো, মানে কোনো তথ্য বা উপাত্ত কম্পিউটারে প্রবেশ করানো, তাকে ইনপুট বলে। তাহলে আমরা বলতে পারি কোনো তথ্য উপাত্ত কম্পিউটারে প্রবেশ করানোকে ইনপুট বলে। আর কোনো তথ্য উপাত্তকে কম্পিউটারে প্রবেশ করানোর যে মাধ্যম ব্যবহার করা হয়, সে মাধ্যমগুলোকে ইনপুট ডিভাইস বলে। আমি এখানে দুইটা কথা তোমাদেরকে বলতেছি। একটা হলো তথ্য উপাত্ত প্রবেশ করানোকে ইনপুট বলে, আর ইনপুট ডিভাইস হচ্ছে কোনো তথ্য উপাত্ত যে মাধ্যমে বা যে ডিভাইসগুলো ব্যবহার করে প্রবেশ করানো হয়, ওই সমস্ত ডিভাইসগুলোকে ইনপুট ডিভাইস বলে। তাহলে ইনপুট ডিভাইস কি আমরা একটু দেখবো। যেমন ইনপুট ডিভাইসের প্রধান হচ্ছে কিবোর্ড। ইনপুট ডিভাইস প্রধান হচ্ছে কিবোর্ড। কিবোর্ড দ্বারা আমরা অনেক তথ্য উপাত্ত কম্পিউটারে প্রবেশ করাতে পারি। তারপর হচ্ছে ইনপুট ডিভাইসের আছে কি মাউস। মাউস দ্বারা আমরা কোনো তথ্য উপাত্ত কি করতে পারি, সংকেত দিতে পারি, নির্দেশনা দিতে পারি মাউস দ্বারা। তো এরকম আরো অনেকগুলো ইনপুট ডিভাইস আছে, যেমন ক্যামেরা আছে, ওয়েব ক্যামেরা আছে, ডিজিটাল ক্যামেরা আছে, স্ক্যানার আছে, তারপরে ভিডিও ক্যাম আছে, জয়স্টিক আছে, ওএমআর আছে, বারকোড রিডার আছে, মাইক্রোফোন আছে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ইনপুট ডিভাইস আছে। তাহলে আমরা কিবোর্ড দিয়ে বাংলা বা ইংরেজিতে বা বিশ্বের বিভিন্ন ভাষায় লেখা যায়, অর্থাৎ কিবোর্ডের সাহায্যে বোতাম চাপলে কম্পিউটারের ভিতরে কি হয়, নির্দিষ্ট অক্ষরটি ঢুকে যায়। আমরা যে সবসময় অক্ষর বা শব্দ লিখি তা নয়, মাঝে মধ্যে আমাদের অন্য কিছু করতে হয়। যেমন ধরো, আমরা কোন একটা ছবি আঁকতে চাই, কিবোর্ড দিয়ে সেটি করা যায়। কোন একটি আবার একটি মাউস নাড়িয়ে আমরা সেটা করতে পারি। অনেক সময় পুরো একটি ছবিতে কম্পিউটারে প্রবেশ করানো যায়। যদিও ডিজিটাল ক্যামেরায় ছবিটি তোলা হয়ে থাকে, তাহলেও সেটা আমরা সরাসরি ক্যামেরা বা কম্পিউটার দিয়ে প্রবেশ করানো যায়, ছবি প্রিন্ট করানো যায়। তো এখন আমরা এই ইনপুট ডিভাইস সম্পর্কে তোমাদেরকে আরো বিস্তারিত বলবো। তাহলে আসো, কিবোর্ড দিয়ে আমরা কি করি। কিবোর্ড দিয়ে আমরা কোনো তথ্য উপাত্ত কম্পিউটারে প্রবেশ করাই, মাউস দিয়ে সেটা নির্দেশনা দিয়ে থাকি। ডিজিটাল ক্যামেরা আমরা কোনো ছবি কম্পিউটারে প্রবেশ করাই, আর স্ক্যানার দিয়ে আমরা কোনো ডকুমেন্ট স্ক্যানিং করে কম্পিউটারে প্রবেশ করাতে পারি। তারপরে ওয়েবক্যাম দিয়ে আমরা একজন আরেকজনের সাথে ছবি সহ ভিডিও চ্যাটিং করতে পারি, তেমন একজন আরেকজনকে দেখতে পারি। তারপরে জয়স্টিক দিয়ে তোমরা জানো
সেটা দিয়ে গেমস খেলানো যায়, জয়স্টিকের সাহায্যে গেমস নিয়ন্ত্রণ করা যায়। ওএমআর হচ্ছে একটি তথ্য উত্তরপত্র মূল্যায়নের একটা ডিভাইস, সেটা দিয়ে আমরা অবজেক্টিভের উত্তরপত্রগুলি বোর্ডে মূল্যায়ন করে থাকে ওএমআর দিয়ে। মাইক্রোফোন দিয়ে এই যে আমি এখন কথা বলতেছি, এই যে মাইক্রোফোন, এই মাইক্রোফোন দিয়ে আমি আমার তথ্য কম্পিউটারে প্রবেশ করাচ্ছি। যদি মাইক্রোফোন না থাকতো তাহলে তোমরা আমার ভাষা কথা শুনতে না। কেমন, এটি একটি ইনপুট ডিভাইস। তারপর আরেকটা হচ্ছে বারকোড রিডার। বারকোড রিডার অর্থাৎ পণ্যের গায়ে যে বারকোড আছে, কোডগুলি আছে, সেটি এই যন্ত্র দ্বারা কি করতে পারে, পড়তে পারে। পণ্যের তারিখ, এক্সপায়ার ডেট ইত্যাদি ইত্যাদি এই তথ্যগুলি কি করতে পারে, এই রিডার দ্বারা পড়তে পারে। তাহলে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আউটপুট নিয়েও আলোচনা করি। আমাদের বই আউটপুটের দেওয়া আছে, সেটা পার্ট 6। তোমরা আউটপুট বিষয়টা দেখো, পার্ট 6। তো তোমরা জেনেছো এখন আর ইনপুট ডিভাইস সম্পর্কে। এখন আউটপুট ডিভাইস কি? আউটপুট হচ্ছে কোন তথ্য উপাত্ত যখন আমরা ইনপুট দিই, ইনপুট দেওয়ার পরে যে ফলাফল পাওয়া যায়, আর ফলাফলটা আমরা দেখতে পারি যার মাধ্যমে বা বের করতে পারি, সে মাধ্যমগুলোকে ডিভাইস বলে, আউটপুট ডিভাইস বলে। সে মাধ্যমগুলোকে আউটপুট ডিভাইস। যেমন মনিটরের সাহায্যে আমরা আমাদের তথ্যগুলি দেখতে পারি, পড়তে পারি, যেমন। তারপরে প্রিন্টারের সাহায্যে আমাদের তথ্যগুলি আমরা বের করতে পারি, অর্থাৎ প্রিন্টারের তথ্যগুলি আমরা কাগজের সাহায্যে প্রিন্ট করতে পারি, আর স্পিকারের সাহায্যে আমাদের শব্দগুলি আমরা শুনতে পারি। এগুলাকে আমরা সাধারণত আউটপুট ডিভাইস বলে থাকি। তারও আছে মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে আমাদের, যেমন এটাও স্ক্রিনের কাজ করে থাকে, এটার সম্বন্ধে আমরা আমাদের তথ্যগুলিকে, ছবিগুলিকে অনেক অনেক বড় করে দেখতে পারি। তারপর হচ্ছে ওই যে তোমরা মোবাইলে দেখো টাচ স্ক্রিন, টাচ স্ক্রিনকে আমরা একসাথে আউটপুট ডিভাইসও বলতে পারি, ইনপুট ডিভাইসও বলতে পারি। তারপর আমরা একটা জিনিস বলি যে প্রিন্টারের পাশাপাশি ফ্লুটার, এটা তোমরা দেখো নাই, এটা অনেক বড় নকশা প্রণয়নের কাজে ব্যবহৃত হয়। এটা দিয়ে অনেক বড় নকশা, অর্থাৎ জমির নকশাগুলি, বিভিন্ন ধরনের বড় বড় নকশাগুলি এই ফ্লুটারের সাহায্যে বের করা যায়। তাহলে আউটপুট এবং ইনপুট ডিভাইস কিন্তু আসলে সংখ্যা এত বেশি নয়। তো মনে রাখার বিষয় হচ্ছে কোনগুলি আউটপুট ডিভাইস আর কোনগুলি ইনপুট ডিভাইস। তো আউটপুট এবং ইনপুট ডিভাইস সম্পর্কে যদি আমরা চিহ্নিত করতে না পারি, তাহলে আমরা অনেক ধরনের ভুল করতে পারি, এবং আমাদের লেখায় যদি আউটপুট এবং ইনপুট ডিভাইস সম্পর্কে যদি ঠিক মতো আমরা উপস্থাপন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের উত্তরেও ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, এবং আমরা কম্পিউটারের ডিভাইস চিহ্নিত করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের উচিত এই বিষয়গুলি সম্পর্কে কি করা, বিষয়গুলি সম্পর্কে গুরুত্ব সহকারে দেখা। তো এখন আসো, আমি তোমাদের জন্য ইনপুট এবং আউটপুট ডিভাইসের উপরে কন্টেন্ট তৈরি করেছি। কিছুক্ষণ পরে আমি তোমাদেরকে কন্টেন্ট দেখাবো। তারপর আমরা একটু আলোচনা করি যে তো মনিটরটা কি। মনিটরটা হচ্ছে কোনো কিছু দেখা যায়, অর্থাৎ ফলাফলের পরে, অর্থাৎ ইনপুট ডিভাইস মাধ্যমে যখন আমরা ইনপুটের প্রক্রিয়া সম্পন্ন করব, কোনো তথ্যপত্র কম্পিউটারে প্রবেশ করাবো, প্রবেশ করার পরে প্রসেসর সেটাকে প্রসেসিং করবে, প্রসেসিং করে সেটা যখন আমাদের হার্ড ডিস্কে কোনো একটা স্টোরেজ ডিভাইসে জমা হবে, সেইখান থেকে আমরা সেটা আমাদের কম্পিউটারের মনিটরে দেখতে পারবো, এবং এটাকে আমরা সাধারণত ডিসপ্লে ইউনিট বলে থাকি। সেটা কি করে আমাদের সামনে প্রদর্শন করে। তারপরে আসো প্রিন্টার। প্রিন্টার কিন্তু নানা ধরনের প্রিন্টার আছে, আমি এখন সব ধরনের প্রিন্টারের কথা বলবো না। প্রিন্টার যে ধরনের হোক না কেন এটি আউটপুট ডিভাইস। প্রিন্টার যে ধরনের হোক না কেন সেটি আউটপুট ডিভাইস। প্রিন্টারের সাহায্যে আমরা যে কোনো তথ্য, আমার প্রয়োজনীয় যে কোনো তথ্য আমি প্রিন্ট করতে পারি, প্রিন্ট করে কি করি, কাগজে প্রিন্ট করে বের করতে পারি, এটা আউটপুট ডিভাইস। অর্থাৎ প্রিন্টারে শুধু যে জগজগে ছাপানো যায় তাই নয়, ছাপা হতে পারে পুরোপুরি রঙিন, এবং সাদা কালো রঙিন প্রিন্টারও কিন্তু বর্তমানে পাওয়া যায়। তারপরে ওই যে আমি তোমাদেরকে বললাম যে ফ্লুটার, সেটা তোমরা দেখো নাই, বড় বড় ছবি, ব্যানার, পোস্টার ছাপানোর জন্য এই ফ্লুটার ব্যবহার করা হয়। বড় বড় ছবি, ব্যানার, পোস্টার, নকশা ইত্যাদি ছাপানোর কাজে ব্যবহার করা হয়। তারপরে আসো স্পিকার। তোমরা যে স্পিকার, আমি যে তোমাদের কথাগুলি শুনতেছি, সেটা স্পিকারের মাধ্যমে আউটপুট হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ আউটপুট হিসেবে ব্যবহৃত হয়। যদি আমার কথাগুলি আমি আউটপুট হিসেবে ব্যবহার, তাহলে স্পিকার যে আউটপুট ডিভাইস, তোমাদের কথাগুলি যে শোনা যায় সেটা স্পিকারের মাধ্যমে শোনা যায়, আর সেটাকে আমরা আউটপুট ডিভাইস বলে থাকি। তাহলে তোমরা এরপর একটা দেখো, আমরা যে মাল্টিমিডিয়া প্রজেক্টের কথা বলেছি, সেটা আমরা আমাদের বিদ্যালয়ে অনেক সময়
কি করি, মাল্টিমিডিয়া ক্লাসে এই প্রজেক্টর ব্যবহার করে থাকি। মনিটরের দৃশ্য অনেক বড় করে স্ক্রিনে দেখানোর জন্য ভিডিও বা মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহৃত হয়ে থাকে। তারপর আমি একটা টাচ স্ক্রিনের কথা বললাম। টাচ স্ক্রিন একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইসের কাজ করে, তোমরা এটা জেনে রাখবে। এটা ইনপুট ডিভাইসেরও কাজ করে এবং আউটপুট ডিভাইসেরও কাজ করে। যেমন আমাদের মোবাইলে টাচ স্ক্রিনটা থাকে এবং বর্তমানে অনেক ডিসপ্লে ইউনিট কম্পিউটারেও কিন্তু টাচ স্ক্রিন রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আসা আমরা ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস সম্পর্কে আলোচনা করেছি। তো এখন আমরা তোমাদেরকে বিষয়টা আরো পরিষ্কার করার জন্য একটি মাল্টিমিডিয়া কন্টেন্ট অর্থাৎ কন্টেন্ট আকারে তোমাদের সামনে উপস্থাপন করব। তাহলে আমরা চলে আসি কন্টেন্টে। অদিতি দাশগুপ্ত, শুনতে পাচ্ছ? জি স্যার। এখন আমরা একটি মাল্টিমিডিয়া কন্টেন্ট দেখাবো ইনপুট এবং আউটপুট ডিভাইসের উপরে। তোমরা এই কন্টেন্টে একটু মনোযোগ দাও, তাহলে অনেক কিছু বুঝতে পারবে। দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার। ছবিতে কি দেখতে পাচ্ছ? কিবোর্ড। কিবোর্ডের ছবি। হ্যাঁ, কিবোর্ডের ছবি আমি দিয়েছি কারণ এটা একটি প্রধান ইনপুট ডিভাইস। কিবোর্ডে কি করা হচ্ছে? টাইপ করা হচ্ছে। কি করা হচ্ছে? টাইপ করা হচ্ছে। হ্যাঁ, কেন টাইপ করা হচ্ছে? কারণ এখানে বিভিন্ন তথ্য উপাত্ত কি করা হচ্ছে? প্রবেশ করানো হচ্ছে। কোডে বিভিন্ন তথ্য উপাত্ত প্রবেশ করানো হচ্ছে। তারপরে আসো, তাহলে আজকের অনলাইন ক্লাসে আমি সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। সূত্রটা একটু লক্ষ্য করো। মাউস এবং কিবোর্ড দিয়ে সিপিইউ তে তথ্য প্রদান করা হচ্ছে, তার মানে এগুলি একটি ইনপুট ডিভাইস। মাউস দিয়ে এবং কিবোর্ড দিয়ে সিপিইউ তে কি করা হচ্ছে? তথ্য প্রদান করা ভেতরে ঢোকানো হচ্ছে। তাহলে আমরা কি দিয়ে সিপিইউ তে তথ্য দিতে পারি? কি দিয়ে? মাউস এবং কিবোর্ড। ভেরি গুড। মাউস এবং কিবোর্ড দিয়ে আমরা সিপিইউ তে তথ্য মাউস এবং কিবোর্ড দিতে পারি। তাহলে ইনপুট ডিভাইস নিয়ে আমরা একটু আলোচনা করব, যদিও আমরা বোর্ডে আলোচনা করেছি। আর বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমি বিস্তারিত আরো আলোচনা করব। তাহলে এটা কিন্তু আমি বোর্ডও লিখে দিয়েছি, এখন এখানেও আমি কিন্তু তোমাদের সাথে লিখছি। তাহলে তোমরা এখন দেখো ইনপুট ডিভাইস কাকে বলে। দেখা যাচ্ছে? জি স্যার। তাহলে একটু পড়ো তো। ইনপুট শব্দের অর্থ প্রবেশ করানো আর ডিভাইস শব্দের অর্থ যন্ত্র। সুতরাং যে যন্ত্রের সাহায্যে ব্যবহারকারীর প্রয়োজন কাজ সম্পন্ন করার জন্য ডেটা সরবরাহ করা হয় তাকে ইনপুট ডিভাইস বলে। ভেরি গুড। নন্দিনী শীল বলো তো। ইনপুট শব্দের অর্থ প্রবেশ করোনা আর ডিভাইস শব্দের অর্থ যন্ত্র। সুতরাং যে যন্ত্রের সাহায্যে ব্যবহারকারীরা প্রয়োজনীয় কাজ সম্পূর্ণ করার জন্য ডেটা সরবরাহ করা হয় তাকে ইনপুট ডিভাইস বলে। ভেরি গুড। ঐশী সূত্রধর বলো তো। ইনপুট শব্দের অর্থ
প্রবেশ করানো আর ডিভাইস শব্দের অর্থ যন্ত্র। সুতরাং যে যন্ত্রের সাহায্যে ব্যবহারকারীর প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার জন্য ডেটা সরবরাহ করা হয় তাকে ইনপুট ডিভাইস বলে। ভেরি গুড। এখন আমি দেখতে পাচ্ছি তোমরা মাত্র পার্টিসিপেট করেছো 3 জন, তাহলে আমার স্টুডেন্ট তো আরো অনেক আছে, এগুলো কেন পার্টিসিপেট করে না? যাক, আমি সবাইকে বলবো। তারপরে আসো আমরা ইনপুট ডিভাইস সম্পর্কে জানলাম, কেমন? তারপর ইনপুট ডিভাইস দেখো, এটা কি বলতো? কিবোর্ড। 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 তাহলে তোমরা এটা চিনে গেছো না? এটা কি? হ্যাঁ। স্ক্যানার, স্ক্যানার। এটা কি? মাউস, মাউস। এটা কি? ডিজিটাল ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা। ওয়েব ক্যামেরা, ওয়েব ক্যামেরা, ওয়েব ক্যামেরা। তারপরটা কি? মাইক্রোফোন। এখন কি তোমরা বলতে পারবে যে কোনটার কি কাজ? কোনটার কি কাজ বলতে পারবে? কিবোর্ড দিয়ে তথ্য আমরা প্রবেশ করাই, বিভিন্ন টাইপ করি, স্ক্যানার দিয়ে আমরা ডকুমেন্ট স্ক্যানিং করে কম্পিউটারে প্রবেশ করাই, মাউস দিয়ে আমরা বিভিন্ন প্রকার নির্দেশনা দিই, এবং ডিজিটাল ক্যামেরা দিয়ে আমরা বিভিন্ন ছবি কি করি, বিভিন্ন ছবি উঠাই, উত্তোলন করি, বিভিন্ন ছবি উঠাই। আর এটা দিয়ে আমরা একজনের সাথে একজনের কথোপকথন করি। যেমন তোমাদের সামনে কিন্তু একটা ক্যামেরা আছে তোমাদের মোবাইলে, আর মাইক্রোফোন দিয়ে আমি যে কথা বলতেছি তোমরা আমার কথা শুনতেছ, এই মাইক্রোফোন দিয়ে কথাগুলি কম্পিউটারে ঢুকতেছে। তারপর আসো, এটার নাম কি? বারকোড রিডার। এটার নাম কি? বারকোড রিডার, বারকোড ওএমআর, ওএমআর। এটার নাম কি? জয়স্টিক। জয়স্টিক, এটার নাম? জয়স্টিক। লাইট জয়স্টিক, লাইট পেন। লাইট পেন। এটার নাম কি? লাইট পেন, লাইট পেন, মাউথপিস, মাউথপিস। মাইক্রোফোন, তাই না? তাহলে বারকোড রিডার দিয়ে আমরা পণ্যের গায়ে যে নাম্বার দেওয়া থাকে, দাগ দাগ করে নাম্বার দেওয়া থাকে না, দেখবে যে তোমরা যদি কোনো পণ্য কিনো, সাবান কিনো, কোনো কসমেটিক কিনো, দেখবে যে এর গায়ে এরকম অনেকগুলি দাগ দাগ আছে, দাগ দাগ দিয়ে নিচে কতগুলি নাম্বার লেখা আছে, আছে না? দেখি তো, আছে না? জি স্যার। এটা পড়ানোর জন্য এই বারকোড রিডার ব্যবহৃত হয়, কেমন? আর এটা হচ্ছে ওএমআর, এটা উত্তরপত্র মূল্যায়নের কাজে ব্যবহৃত হয়। আমরা যখন অবজেক্টটিকে বৃত্ত ভরাট করি, এই বৃত্ত ভরাটের জন্য এই ওএমআর কিন্তু ব্যবহৃত হয়। এটা শিক্ষা বোর্ডগুলি ব্যবহার করে থাকে। আর জয়স্টিক হচ্ছে খেলাধুলা, তোমরা যে গেমস খেলো সেটা নিয়ন্ত্রণ করার জন্য জয়স্টিক ব্যবহার করা হয়। আর লাইট পেন দ্বারা আমরা কোনো তথ্য পড়তে পারি, কেমন, বা চিহ্নিত করতে পারি। আর মাউস দ্বারা, এটা মাইক্রোফোন বা মাউসের কাজ একই, আমরা কোনো কথা কম্পিউটারে প্রবেশ করাতে পারি মাইক্রোফোন দ্বারা। এখন ভিডিওটা দেখবো কিনা দেখো তো, দেখি ভিডিওটা কি আছে।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভিডিওটা দেখতে পারলাম। এখন আমি কোনো কাজ দিব না, যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট আছে। আচ্ছা, এখন বলো তো ইনপুট শব্দের অর্থ কি বলো তো? প্রবেশ করানো। প্রবেশ করানো। 2 নম্বরটা বলো তো, সচরাচর কোনটির সাহায্যে ডাটা সচরাচর ইনপুট দিতে হয়। কিবোর্ড। মাউস মাউস কিবোর্ড। মাউস। এখন আমরা আউটপুট নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, ইনপুট, এখন আউটপুট নিয়ে আলোচনা করব। তোমরা আউটপুট ডিভাইস দেখো, এটা কি দেখাচ্ছে বলো তো? কম্পিউটার। মনিটর। তাহলে কম্পিউটারের মনিটর আমরা লেখা বা ছবি দেখতে পাই। কম্পিউটারের মনিটরে আমরা লেখা বা ছবি কি দেখতে পাই? কি দেখা যাচ্ছে? আমরা লেখা দেখতে পাচ্ছি। হ্যাঁ। এখন আসো, জি স্যার। ফলাফল আমি বর্ণনা করব। বাংলাদেশ আমাদের মাতৃভূমি। এখন আসো, চিত্রগুলো ভালো করে লক্ষ্য করো। এখন বলো তো, এর মধ্যে কোনটি ফলাফল বের করার কাজে ব্যবহৃত হয়? বলো। পরীক্ষার ফলাফল বের করার কাজে ব্যবহৃত হয় কোনটা? প্রিন্টার। স্ক্যানার। প্রিন্টার, এই যে প্রিন্টার, দেখছো ফলাফল বের করতেছে না? দেখছো এই যে কাগজ বের করতেছে, দেখা যাচ্ছে না? হ্যাঁ, জি স্যার, যাচ্ছে। এটার নাম কি বলো তো? দেখা যাচ্ছে। এটার নাম কি? এর একটা নাম আছে না? প্রিন্টার। প্রিন্টার, হ্যাঁ এটা বলতেছি। এটার নাম প্রিন্টার। ভেরি গুড। দেখো তো, সে টাইপ করতেছে, কিন্তু এটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? কম্পিউটারে। এটাকে আমরা মনিটর বলবো, কম্পিউটারটা আলাদা। এটাকে আমরা কি বলবো? মনিটর। কি বলবো? মনিটর বা ডিসপ্লে ইউনিট। এটাকে আমরা বলবো আউটপুট ডিভাইস। কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশকে বিভিন্ন ভাগ করা হয়েছে, কেমন? কম্পিউটারের যন্ত্রাংশগুলোকে ভাগ করা হয়েছে কিছু ইনপুট ডিভাইস, কিছু আউটপুট ডিভাইস। তো মনিটর একটি আউটপুট ডিভাইস। এখন মনিটর থেকে কিন্তু আবার প্রিন্ট দেওয়া হচ্ছে, দেখছো? জি স্যার। দেখা যাচ্ছে? জি স্যার। এই লেখাটা প্রিন্ট হয়ে বেরিয়ে গেছে, দেখছো? এই দেখছো, প্রিন্ট হয়ে বেরিয়ে গেছে। ওই যে লেখাটা কম্পিউটারে লিখছে, ওটা প্রিন্টারে প্রিন্ট হয়ে বেরিয়ে গেছে, দেখছো? দেখা যাচ্ছে? জি স্যার। জি জি স্যার। হ্যাঁ, তাহলে আমি তোমরা একটু দেখো কিভাবে প্রিন্ট হয়ে বের হয়, কেমন? তার মানে প্রিন্টার একটি আউটপুট ডিভাইস, তাই না? জি জি স্যার। তাহলে বিষয়টা কি বোঝা গেছে? বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই স্লাইডটাও চলে যাচ্ছি, আরেকটা স্লাইডে, যেহেতু তোমরা বুঝে ফেলছো। তারপরে আসো, তোমরা এই চিত্রটা কি দেখতে পাচ্ছ? নাম বলো তো? প্রিন্টার। প্রিন্টার। তো প্রিন্টার যদি হয়, এটা কাজ কি বলো তো? এর কাজ কি? প্রিন্ট করা। কি করা? প্রিন্ট করা। আচ্ছা, এটার নাম প্রিন্টার, আমরা পেয়ে গেলাম। এই যে একটা দেখতে পাচ্ছ অনেক বড়, এটার নাম কি বলছিলাম? মনে আছে? প্লটার। মনে করো তো, প্লটার। নাম দিয়ে দিছি, কি নাম? প্লটার। হ্যাঁ, এটা দিয়ে বড় বড় নকশা, ছবি, ইমেজ বের করা হয়, কেমন? যেটা প্রিন্টারে বের করতে পারে না, সেটা প্লটারে বের করা হয়। তাহলে এগুলা কি ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস? আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস। তাহলে ইনপুট ডিভাইস কি আউটপুট ডিভাইস কি, বিষয়টা আমাদেরকে পরিষ্কার হয়ে গেল না? কোনটা ইনপুট ডিভাইস, কোনটা আউটপুট ডিভাইস? এই ব্যাপারে কোনো প্রশ্ন কারো আছে? জি তাহলে এই লেখাগুলো একটু পড়ে নাও। প্রিন্টারে শুধু যে ঝকঝকে ছাপানো যায় তাই নয়, সেই ছাপা হতে পারে পুরোপুরি রঙিন। বড় বড় ছবি, বার্নার, পোস্টার,
ছাপানোর জন্য রয়েছে প্লটার। Very বড় good. ছবি, ব্যানার, পোস্টার ছাপানোর জন্য রয়েছে প্লটার। হ্যাঁ, বড় বড় যে ছবি, ব্যানার, পোস্টার, নকশা ইত্যাদির জন্য এই প্রিন্টার ব্যবহার করে। এটা প্রিন্টারে কিন্তু করা যায় না, প্রিন্টারের একটা সাইজ আছে, সেটা ছোট। তারপরে এই যে তোমরা ছবি দেখতে পাচ্ছ, এটা কি বলতো? স্পিকার। হ্যাঁ, এটা তো সবাই চিনে, কমন জিনিস, তাই না? তাহলে স্পিকার দিয়ে কি কাজ করে এটা বলতো? কথা শোনা যায়। কথা শোনা যায় না? কথা শোনা জি যায়। স্যার। ভেরি গুড। যায়। তাহলে কথা শোনা যায়। আচ্ছা, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটার নাম তোমাদেরকে বলতে হবে। নামটা কিন্তু আমি পরে দেব, আগে বলার চেষ্টা করো। মাল্টিমিডিয়া প্রজেক্টর। মাল্টিমিডিয়া প্রজেক্টর না? মাল্টিমিডিয়া প্রজেক্টর। এটার কাজ কি বলতো? মাল্টিমিডিয়া প্রজেক্টর। জি এটা স্যার। দিয়ে কি করে? ছোট ছবিগুলোকে বড় করে দেয়। এটা দিয়ে ছোট ছবি বড় করে দেখা যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে বুঝতে পারছো। তারপরে ছবিটা কি বলতো? টাচ Touch স্ক্রিন। টাচ স্ক্রিন। এটা তো সবাই চিনে। টাচ স্ক্রিন দিয়ে কি করে বলতো? ওটা কিন্তু আর বলতে পারতেছে না। তোমাদের মোবাইলে টাচ স্ক্রিন আছে না? টাচ স্ক্রিন দিয়ে কি করে? নির্দেশনা দেয়, নির্দেশনা। তোমরা আঙ্গুলের এই যে টাচের মাধ্যমে মোবাইলকে নির্দেশনা দিচ্ছে, জি এটা বাইরে স্যার। করো, গেমস খোলো, Yes, sir. তারপরে কল করো, এই সব নির্দেশনা দেওয়া টাচ স্ক্রিনের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। এবার টাচ স্ক্রিনকে আমরা দুইটা ভাগে ভাগ করব। এটাকে একসাথে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। কেমন? এটা আমি আগে বলছি, এটা ইনপুট ডিভাইস হিসেবেও কাজ করে, আউটপুট ডিভাইস হিসেবেও কাজ করে। তাহলে এগুলি সব কি ইনপুট যন্ত্র, ঠিক না? আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস। তাহলে আশা করি আমরা ইনপুট ডিভাইস চিহ্নিত করতে পারবো আর আউটপুট ডিভাইস যন্ত্রগুলিও চিহ্নিত করতে পারবো। কেমন? এবং কাজ বর্ণনা করতে পারবো, যেমন স্পিকারের কাজ কি, মাল্টিমিডিয়া প্রজেক্টরের কাজ কি, টাচ স্ক্রিনের কাজ কি। আমি কিন্তু এখানে তোমাদেরকে লিখে দিয়েছি, শব্দকে আউটপুট হিসেবে পেতে হয় তখন স্পিকার হচ্ছে আউটপুট ডিভাইস। মনিটরের দৃশ্য অনেক বড় করে স্ক্রিনে দেখানোর জন্য রয়েছে ভিডিও বা মাল্টিমিডিয়া প্রজেক্টর। আর টাচ স্ক্রিনে ইনপুট এবং আউটপুটের নির্দেশনা প্রদান করে থাকে। দলগত কাজ দিব না আমি, এই কারণে কোনো কাজ দিব না, কারণ তোমাদের এই অ্যাসাইনমেন্ট চলতেছে। অ্যাসাইনমেন্টের সময় কোনো বাড়ির কাজ আমি দিব না, কারণ অ্যাসাইনমেন্টটাই হচ্ছে তোমাদের মূল কাজ, সেখানে কোনো বাড়ির কাজ দেওয়া যায় না। তো অ্যাসাইনমেন্টটাই তোমরা খুব ভালোভাবে মূল্যায়ন করবে, ভালোভাবে বুদ্ধি খাটাবে, ভালোভাবে লিখবে, সুন্দরভাবে তোমরা স্পষ্ট করে লিখবে। আর উপরে কাভারিং পেজটা এমন ভাবে লিখবে যাতে আমাদের দেখলে ভালো লাগে। কেমন? কেউ যাতে না বলে যে তথ্যটা দেয় নাই, তথ্য দেয় নাই, এটা হয় নাই, এটা সুন্দর হয় নাই। কেমন? এটাই তোমাদের কাজ। আচ্ছা, আমরা মূল্যায়ন করি দুইটা। প্লটার কি কাজে ব্যবহার করা হয়? এখানে দেওয়া আছে বিজ্ঞাপন ছাপানোর কাজে, বাড়ির নকশা ছাপানোর কাজে, চিঠিপত্র লেখার কাজে। তাহলে কোনটা হবে? বিজ্ঞাপন ছাপানোর কাজে নকশা ছাপানোর কাজে। এই তো বলতে পারছো, কে বলে তোমরা পারো না? এই যে আমি যে ক্লাসটা নিলাম, তোমরা যে মূল্যায়নটা ঠিক মতো করতে পারছো, এটা আমার সার্থকতা যে আমার শিক্ষার্থীরা অন্তত ক্লাসের কিছু হলে বুঝতে পেরেছে। কেমন? তারপর আমরা আরেকটি দেখি, কোনটি আউটপুট ডিভাইস? মাল্টিমিডিয়া প্রজেক্টর। হ্যাঁ, মাল্টিমিডিয়া প্রজেক্টর। তাহলে আজকের মতো সবাইকে অনলাইন ক্লাসে ধন্যবাদ জানিয়ে আমাকে বিদায় নিতে হবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মাদারবোর্ড নমস্কার প্রসেসিং। স্যার নমস্কার। স্যার নমস্কার। তোমাদের তিনজনদের বলছি, তোমরা ওই যে তথ্য ফর্মগুলি সুন্দরভাবে লিখে জমা দিবে। আর আগামী রোববার তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার দিন, অবশ্যই সেদিন 10টার মধ্যে চলে আসবে। আর বাসায় পড়ার চেষ্টা করবে, বাইরে বের হবে না।
নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, নিরাপদে থাকবে, পড়াশোনার মধ্যে থাকবে। কেমন? আজকে এ পর্যন্ত।